আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে এসেছি নেত্রকোনা। ফজরের নামাজ পড়ে রওনা দিছি। এই যে আমরা এখন আছি নেত্রকোনা পুষ্টি গবেষণা ইনস্টিটিউটের সামনে। আমাদের সিএনজি নষ্ট হয়ে গেছে, আমরা হাই রোডের পাশে দাঁড়াইছি। এদিকে প্রচুর হাওর এলাকা, এই যে দেখেন এদিকে যতদূর চোখ যায় হাওর। আমাদের সাথে আসছে বিশিষ্ট ব্যবসায়ী বন্ধু এবং ভাই আমার সাব্বির ভাই, আছে আমার বাল্য বন্ধু হৃদয়, বিশিষ্ট ব্যবসায়ী। আমরা এখন সিএনজির অপেক্ষা আছি, নতুন সিএনজি আসবে। তারপরে আমরা এখান থেকে কমলাকান্দা, পাঁচগাঁও, তারপরে দুপুরের লাঞ্চ করার পরে আমরা বিরিশিরি, দুর্গাপুরে যাব। কমলাকান্দা যেটা আমরা কমলাকান্দা হাওড় এলাকা আমরা পৌঁছে যাবো কমলাকান্দা বাজারে। পাঁচগাঁও আরো 12 কিলোমিটার এখান থেকে আমরা যাতায়াত করতেছি নদীটা দেখার জন্য। এখন গাইস পুরো হাওড়, শুধু পানি আর পানি। চলে এসেছি কমলাকান্দা উপজেলা পরিষদের প্রাঙ্গণে। এখানে কিছুক্ষণ ঘোরার পরে আমরা বাইক নিয়ে আমরা পাঁচগাঁও মহিষকলা যাব মিষ্টি খাওয়ার জন্য। আর হলো পাতলার বন। আর পিছনে আছে হৃদয়। ভাই আর কিছুক্ষণের মধ্যে পাহাড়ের কাছে চলে যাব। আমরা কমলাকান্দা পার হয়ে পাঁচগাঁও জেলায় ঢুকে গেছি। পাহাড় আছে, পাহাড়ের কাছে ইনশাআল্লাহ সুন্দর ভিউ। কতকে রোদে একদম জলজল করছে, আমাদের চোখের সামনে পাহাড়। আছি এখন নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার পাঁচগাঁও গ্রামে। মহিষের দুধ থেকে তৈরি এগুলো মিষ্টান্ন খাওয়ার জন্য। আমরা এখন পাঁচগাঁও গ্রামে ঢুকে পড়েছি, মহিষকলা দিকে যাচ্ছি। আমাদের সামনে এখন পাহাড় খাওয়া চলছে, মোটর বাইক যোগে যাচ্ছি। রাস্তার পাশ দিয়ে পাহাড়। আমরা চলে এসেছি শ্রী গোপাল মিষ্টান্ন ভান্ডার, মহিষকলা বাজার, কমলাকান্দা থানা। অনেক প্রাচীন বিখ্যাত মিষ্টির দোকান। আমরা এখানে এটার মিষ্টি উপভোগ করবো। অত্র এলাকার মধ্যে এটা নাম করা, বর্ডারের একদম কাছে। এখান থেকে বর্ডার মাত্র 1 কিলোমিটারও হবে না। নেত্রকোনা পার হয়ে, নদী পার হয়ে আমরা চলে এসেছি সুনামগঞ্জের সেই বিখ্যাত আপনার দই খেতে আসছি আমরা। কোথায় এটা ভাই? জায়গার নাম কি? জায়গার নাম মহিষকলা। বাংলাদেশের শেষ ইউনিয়নের শেষ বাজারে আমরা মহিষকলা বাজারে আসছি বিখ্যাত একটা দই খেতে। স্থানীয় মহিষাদী এবং বিখ্যাত রসমালাই এবং ছানা মিষ্টি। আমরা দইটা টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। টেস্ট আছে ভাই, খুবই টেস্ট। না মজা আছে, অসাধারণ। 6 ঘন্টার জার্নি করে সারা পর ঘুমা থেকে সকালবেলা খুব ভোরে কাক ডাকা করে রওনা দিয়ে আসতে হবে সুনামগঞ্জে। নেত্রকোনা পার হয়ে সুনামগঞ্জ আসতে হবে। ধন্যবাদ।